হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি চিড়ে একটা মুচমুচে খাবার বানাবো। চলো দেখতে থাকো। আমি গামলিতে করে 1 কেজির মতো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি ভাজবো, লবণের মধ্যে ভালো করে ভাজবো। সবগুলো চিড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর মোটা চিড়ে, কিন্তু এটা নিয়েছি। চিড়েটা ভালো করে কুলোয় পাচড়ে নিয়েছি। এখন আমি লবণের মধ্যে চিড়েগুলো ভেজে নিচ্ছি। এই চিড়েটা ভাজা হয়ে গেলে চিড়ের ভুজিয়া বানাবো। চলো দেখতে থাকো কীভাবে বানাই ভিডিওটা। আর দিনের বেলা করে আমি সময় পাইনি, আর এত গরম পড়েছে, উনুনের কাছে আসতে পারা যায় না গরমে। সেই জন্য রাত্রে এটা ভাজা করছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চিড়ে ভাজাটা হয়ে গেছে। আমি এখন কড়ায় তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল, যেটাকে সাদা তেল বলা হয়। তেলটা গরম হয়ে গেলে বাটিতে 1 বাটি বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা ভেজে নেব। ধোঁয়া হচ্ছে উনানের মধ্যে, তো আর গরমে পিঠের চাল দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। বাদামটা সুন্দর করে ভেজে নিতে হবে। হয়ে গেছে বাদাম ভাজাটা, সুন্দর একটা সেন্ট উঠছে। এইবারে তুলে নিচ্ছি। তারপরে দেখো বাদাম ভাজাটা হয়ে গেছে। এইবারে আমি ওই তেলের মধ্যে কারি পাতাগুলো ধুয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম দুপুরে। একদম জল ঝরে শুকনো শুকনো মতো হয়ে গেছে। এইবার কারি পাতাটা তেলে ভেজে নেব ভালো করে। আর কারি পাতা দেওয়ার সময় কড়ায় এত ঠিক হচ্ছে, চড়বড় চড়বড় করছে। দূরে বসতে হয়েছে সরে, কাছাকাছি হাত আনা যায় না, চড়চড় করে তেল ঠিক হচ্ছে। হয়ে গেছে কারি পাতা ভাজা। এবারে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা তেলটা একটা মশলা তৈরি হয়ে যাবে। এতে এবার চিড়ে দিয়ে মিক্সড করে নিচ্ছি। দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই তেলটায় সেন্ট করবে, সুন্দর সেন্ট করবে তেলটা, কারণ কারি পাতার একটা সুগন্ধি আছে। বাদামটা দেখো ওর সঙ্গে মিক্সড করে দিচ্ছি চিড়ের সঙ্গে। আর আমার ক্যামেরাম্যানটা হাত কাঁপছে। আমার একটু কষ্ট করে দেখে নেবে ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে, জানাবে কেমন হলো খাবারটা। সকালের নাস্তা অনেকে চায়ের সাথে খায়। কারি পাতাগুলো তো সুন্দর করে আমি মিক্সড করে, আর দোকানে এগুলো বেশি করে করে নিয়ে প্যাকেট প্যাকেট করে বিক্রি করলেও বিক্রি হয়ে যাবে। আমি দোকানে দেওয়ার জন্য, দোকানের জন্য বা বেশি করে ভাজা করছি। 1 কেজি চিড়ে আমি এই নাস্তাটা বানাচ্ছি। সুন্দর, কিন্তু কারি পাতাগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর একটা সেন্ট উঠছে এতে। কারি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছি, তো এবার সুন্দর করে মিক্সড করে নিতে হবে। জায়গাটা ছোট হয়ে গেছে আমার, বুঝতে পারিনি আমি। একটা বড় জায়গা হলে ভালো হতো, ওই জন্য একটু সময় লাগবে। তোমরা একটু শেষ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখো, আর এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে বেশি তেল দেওয়া নেই। চিড়েটা আমি তেলে ভাজিনি, চিড়েটা শুকনো ভেজেছিলাম। কিন্তু এই ভাজাটা অনেক দিন থেকে থাকবে, কোনো গ্যাস করবে না,
তার জন্য আমি শুকনো চিঁড়ের মধ্যে করেছি। চিঁড়েটা তেলে ভাজা নয়। তোমরাও এরকম করে খাবে, ভালো লাগবে। বাড়িতে কৌটোয় করে রেখে দিলে এখন তুমি আর 1 মাস থেকে যাবে। সারা মাস ধরে দুটো দুটো করে বার করো, চায়ের সাথে খাও। কত সুন্দর হয়েছে দেখো। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একটু জানিও কেমন লাগছে, কেমন হয়েছে। হয়ে গেল আমার সুন্দর একটা চিঁড়ের ভুজিয়া তৈরি হয়ে গেল।